আজকে আমরা দ্বিতীয় অধ্যায় মুনাফা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা অধ্যায়টা প্রথম 1 নম্বর অঙ্কটার সমাধান দেব। অবশ্যই অবশ্যই তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে অঙ্কটা বুঝতে পারবে। আমরা অঙ্কটা আগে সবাই পড়ি আমরা যে একটি দ্রব্য পণ্যমূল্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তাহলে আমাদের উত্তর বের করতে হবে পাইকারি বিক্রেতা। আমরা গতকালকে অবশ্যই আলোচনা করছি, গত সেশনে আমরা আলোচনা করছি যে একজন পণ্য কিভাবে আমাদের কাছে আসে। প্রথমে পাইকারি যে বিক্রেতা সে সেল করে কোথায়? খুচরা বিক্রেতার কাছে। খুচরা বিক্রেতা আবার কোথায় সেল করে? আবার এতে সেল করে। তাহলে আমরা এইভাবে পর্যায়ক্রমে একটার পরে একটা পার করে তারপরে আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য গুলো নির্ধারণ করতে পারি, তাই না? এখন সর্বপ্রথম খুচরো বিক্রেতা থেকে খুচরো বিক্রেতা কত টাকা লাভ করছে, খুচরো বিক্রেতার কত টাকা লাভ করছে সেটা বের করবো। তাহলে আমরা খুচরো বিক্রেতা কত পার্সেন্ট লাভ করছে? 20% লাভ করছে না? তাহলে আমরা দেখি 20% লাভে লাভে খুচরা বিক্রেতারা খুচরা বিক্রেতার বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকা? 100 যোগ 20 টাকা সমান সমান 120 টাকা। এটা বুঝতে সমস্যা আছে? এটা বুঝতে সমস্যা নেই। অতএব খুচরা বিক্রেতা ভালো করে দেখতে হবে, কিন্তু খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এটা বুঝতে পেরেছো? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকা? 576 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে? 100 গুণ 576/120। তাহলে এই শূন্য কেটে দিলাম। এটা যদি 5 দিয়ে কাটি 5 দুগুণে 2 দিয়ে কাটি 5 দুগুণে 10, 6 দুগুণে 12। এটা 6 দিয়ে কাটলে কত হচ্ছে আমাদের? 6 নং 54, 6 নং 54 বিয়োগ করলে হবে 3, 6 36, 6 36, 96। 96 দিয়ে 5 গুণ করলে 5 30 শূন্য হাতে 3, 5 নং 45, 7 3 48, 480 টাকা। এটা বুঝতে পারছো অবশ্যই। আবার একইভাবে 20% লাভে 20% লাভে পাইকারি বিক্রেতা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকা? 100 যোগ 20 সমান সমান 120 টাকা। একইভাবে লিখব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা বলো তো? 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/120 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকা? 480 টাকা যদি হয় হলে ক্রয় মূল্য কত টাকা হবে? 100 গুণ 480
80/120, 0 0, এটা কাটলে কত হচ্ছে? 4/48 সমান সমান 400 টাকা। বুঝতে পারছো? অতএব নির্ণয়, কি উত্তর চেয়েছে আমাদের? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 400 টাকা। এটা তাহলে বুঝতে পারছো সবাই, আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের প্রথম অঙ্কটা শুরু করলাম। যদি ভালো লাগে পর্যায়ক্রমে একটার পর একটা ভিডিও দেখলে দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ অঙ্কগুলো তোমরা আমার এই চ্যানেলে বা আমার পেজে অবশ্যই পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে।